ভক্তি লাভ করবে, মানে হৃদয়ে যে জ্ঞান আসবে, ভক্তি লাভ করবে, এর এর মূল কি জিনিস হলে সে যথাযথ ভক্ত হয়ে যাবে বা বৈষ্ণব হয়ে যাবে, সেটা কি? তার একটা জিনিস, টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, লেখাপড়াও শিখতে হবে না। কেউ বললো আমি লেখাপড়া জানি না, তা বই পড়বো কি করে? লেখাপড়াও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সেটা একটাই জিনিস দরকার, সেটা কি না? বিনম্রতা। একটা যার মধ্যে আছে, আর বাকি কিছু লাগবে না। আর কিছু যদি না থাকে, কোনটা লাগবে? বিনম্র। হ্যাঁ, এটা এই আজকের এই তিথি, এই কথা, ভীমের মতন একজন যার গায়ে 10,000 রাত্রির পর, আর আমাদের ঠেললেই পড়ে যাবো। এইখান থেকে যাবো, আমাদের গাড়ি করে আসতে হচ্ছে, ঠেললেই পড়ে যাবো, একদিন জল লাগে। ভীমের গায়ে 10,000 রাত্রির পর, তাহলে কত বল চিন্তা করেন। কিন্তু তিনি গুরুদেবের কাছে যাচ্ছেন কিভাবে? কত বিনম্র, যে গুরুদেব আপনি আমায় কৃপা করুন, এরা সব একাদশী দিন উপবাস, কিন্তু আমি তো করতে পারি, তাহলে আমার কি গতি হবে? তখন ব্যাসদেব ভীমকে বললেন যে দেখো ভীম, তুমি যে একাদশীর দিনে একাদশী মানে খাও, অন্ন খাও, বলছে আমি না খেয়ে থাকতে পারি না গুরুদেব। বলছে তুমি যে খাও এর ফলে কি হবে জানো? না, তোমাকে নরকে যেতে হবে। এই কথা ভীমকে বলা মাত্রই ভীমের শরীর কাঁপতে শুরু করে, ভয়ে কাঁপছে। আমাদের যদি বলে নরকে যেতে হবে, আচ্ছা